হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশরাফ শাহরিয়ার দ্রুপদ। ভিউয়ার্স, আপনারা কীভাবে খুব সহজে পকেট অপশনে অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। আর হ্যাঁ, একটা কথা যে যারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট খুলবেন, তারা কিন্তু অবশ্যই আমার থেকে বোনাস পাবেন। আপনার ট্রেডিংয়ের উপর নির্ভর করে কিন্তু আপনারা একটা বোনাস পাবেন। তো এই বোনাসটা পেতে গেলে অবশ্যই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমি মাঝে, মাঝে গিভওয়ে দেব। তো এখানে আপনারা ডলার ইনকাম করতে পারবেন আমার মাধ্যমে। আমি আপনাদেরকে দেব। তো এজন্য কিন্তু অবশ্যই আপনাদের যদি পুরোনো আইডিও থাকে, আপনারা কিন্তু ধরুন ডিলিট করে নতুন একটা আইডি খুলবেন। কেননা তাহলে যদি বোনাস পেতে হয় তাহলে আইডিটা খুলতেই হবে। তো এখন কীভাবে খুলবেন আমি দেখাচ্ছি। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে দেখবেন যে নিচে গুগল অপশন। তো এই গুগল অপশনে ক্লিক করে দিবেন। তো আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেলটা সিলেক্ট করবেন। যেমন আমি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলব। যেমন আমি লাস্টে 4 নাম্বার ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলব। তো সেই ইমেলটা আমি সিলেক্ট করে দিলাম। তো সেই ইমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে কন্টিনিউ ক্লিক করে দেবেন। নিচে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এরকম একটা ইন্টারফেস। তো আপনারা দেখবেন যেখানে ট্রেডিং স্টার্ট করতে পারবেন। তো আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে অ্যাকাউন্ট সেটিং। তো আপনারা যেহেতু বাংলাদেশী টাকা দিতে চাইলে বাংলাদেশী টাকা দিতে পারবেন বা ইউনাইটেড ডলারও দিতে পারবেন। তো বিকাশ দিয়ে ডিপোজিট করলেও কিন্তু আপনার ডলার আসবে। আমি ক্লিক করে দিলাম। তো এখানে দেখবেন যে টিউটোরিয়াল দিয়েছে, বিভিন্ন টিউটোরিয়াল বিভিন্ন দিয়েছে। তো আমি ব্যাকে, তো আমরা স্টার্টে ক্লিক করে দিলাম। তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা কী করবো, এখন আমরা তো চলে যাবো আমাদের মানে হচ্ছে আমরা একটা অ্যাপ ডাউনলোড করবো। পকেট অপশন অ্যাপটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। যারা iOS ইউজ করেন তারা কিন্তু পেয়ে যাবেন আর কি, আইফোনে পেয়ে যাবেন অ্যাপ স্টোরে। তো আমি পকেট ব্রোকার ডাউনলোড করে নেবেন। পকেট ব্রোকার সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো এখন ইন্টারফেস দেখবেন। তো এখানে গুগলে চলে গেলাম। তো গুগলে চলে যাওয়ার পর আমরা যে ইমেলটা দিয়ে খুলেছিলাম সেই ইমেলটা আমরা সিলেক্ট করে দিলাম। তো সেই ইমেলটা সিলেক্ট করে দেওয়ার পর দেখবো যে আমাদের এরকম একটা ইন্টারফেস। তো আমাদের ইমেল তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা আমাদের আইডেন্টিটিটা ভেরিফাই করলেই কিন্তু আমরা ডিপোজিট উইথড্র সব করতে পারবো। আমরা এই অপশনটা চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর দেখবো যে প্রোফাইল, এই প্রোফাইলটাতে চলে যাবো। এই প্রোফাইল অপশনটাতে চলে যাবো। এই প্রোফাইল অপশনটা চলে যাওয়ার পর আবার একটা এই প্রোফাইলটাতে চলে যাবো। এই প্রোফাইলটাতে চলে যাওয়ার পরে আমরা কিন্তু দেখবো যে আমাদের এটা আনভেরিফাইড। তো যেহেতু আনভেরিফাইড, তো আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো রিসেন্ট একটা ইমেল আমরা করবো। তো আমার ইমেলটাতে চলে যাচ্ছি আমি। তো আমাদের ইমেলটা দ্বারা কোড এসেছে। আমি ভেরিফাই ইমেল ক্লিক করলে আপনার একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে। তো এই দেখুন ভেরিফাই ইমেল। তো আপনার ভেরিফাই ইমেলটাতে ক্লিক করে দেবেন। তো আপনার ভেরিফাই ইমেল ক্লিক করলে কিন্তু আপনাদের ইমেল ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা বাকি কাজগুলো করে ফেলবেন। তো আমাদের ইমেল দেখুন ভেরিফাই। তো আপনাদের আইডি অনুযায়ী আপনাদের ফার্স্ট নেম দিবেন। আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি আইডি কার্ড অনুযায়ী। তো আপনার রাইটে ক্লিক করে দেবেন। রাইটে নাম দেওয়ার পর আপনার রাইটে ক্লিক করবেন। এই যে নাম দেওয়ার পরে আপনার এই রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সেকেন্ড নামটা দেবেন আইডি কার্ড অনুযায়ী। তারপর আপনার আবার রাইটে ক্লিক করে দেবেন। তো আপনার এই রাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বার এমটিতে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমি ফোন নাম্বারটা দিয়েছি। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। আবার আপনার রাইটে ক্লিক করে দেওয়ার পর ডেট অফ বার্থটাও আপনি দিয়ে দেবেন। এই এমটিতে ক্লিক করলে এখন 7 জুন 2001। তো আপনার 7 জুন 2001 দিয়ে দিলাম আমি আমার আইডি কার্ড অনুযায়ী। তো আমি রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা হালাল অ্যাকাউন্টও খুলতে পারবেন, ইসলামিক হালাল অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু আপনারা হালালভাবে ট্রেড স্টার্ট করতে পারবেন। তো একটু ওয়েট করে, আমার নেটওয়ার্ক একটু সমস্যা। তারপরে আমাদের কী করতে হবে, আইডেন্টি ভেরিফাই করতে হবে। আমাদের এই কাজ শেষে আইডেন্টি ভেরিফাই করতে হলে চুজ ইউর কান্ট্রিতে ক্লিক করে দিলাম। তো বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পর কনফার্ম ক্লিক করে দেবেন। তো কনফার্ম ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের আইডি কার্ড দিতে হবে একটু আর কি। দেখি আমাদের কী দিতে হয়। তো এখন এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করে দিলাম। স্টেপ 1 প্রোভাইড ইউর আইডি ডকুমেন্ট অ্যান্ড পারফর্ম ইউর লাইসেন্স চেক। তো আমরা স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করে দিলাম। আপনাদের যদি আইডি কার্ড থাকে আইডি কার্ড, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট থাকলে পারমিট, ড্রাইভিং লাইসেন্স আমি আইডি কার্ড সিলেক্ট করে দিলাম। তো আইডি কার্ড সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো আবার কন্টিনিউ ক্লিক করে দিলাম। প্রোভাইড অ্যাক্সেস ডকুমেন্ট। তো নিচে এই যে আপলোড ডকুমেন্ট করতে হবে। আমি আমার আইডি কার্ডটা আপলোড করছি, দাঁড়ান ওয়েট। তো আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ফটো তুলে নেবেন। আমি ফটো তুলে নিয়েছি, আমি এখন আপলোড করে দিব। আপনি এখানে ক্লিক করলে ফ্রন্ট সাইজে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আমি গ্যালারিতে চলে যাচ্ছি, ওয়েট আমি দেখাবো না, এটা একটু আমি করে রাখি। তো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে ফটো তুলে নেওয়ার পর আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন আইডেন্টি ভেরিফাই আপনাদের ফেস স্ক্যান করবে, আমি স্ক্যানার করবো। তো আমি এখন যেহেতু করবো তাহলে আমি এখন কন্টিনিউ ক্লিক করে দেবো। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আবার দেখবো যে অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমার করবেন যে আপনাদের সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে লিখে দেবেন পকেট অপশন। তো পকেট অপশন লিখে দিবেন। তো পকেট অপশন লিখে দেওয়ার পরে আপনাদের পকেট অপশনে একটা ক্যামেরা অ্যাক্সেস দিতে হবে। তো এখন পারমিশন দিতে হবে আর কি। পারমিশন ক্লিক করে দিলাম। তো পারমিশন ক্লিক করে দেওয়ার পর আমরা অ্যালাউ দিয়ে দিলাম। তো আবার কন্ট্যাক্ট দিয়ে দিলাম। তারপর আবার ফোন নাম্বার দিয়ে দিলাম, মানে অ্যাক্সেস দিয়ে দিলাম আর কি। তো এখন আমরা আমাদের ক্যামেরা থেকে আমরা আমাদের ফেস ভেরিফিকেশন করতে পারবো। আমি আমাদের অ্যাপটাতে চলে যাচ্ছি। তো পকেট অপশন অ্যাপটাতে চলে গেলাম। তো
এখানে চলে যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের অ্যাক্সেসটা দিব, মানে হচ্ছে আমাদের ফেস স্ক্যান ভেরিফাই করব। তো তার জন্য আমি আমার অ্যাপটাতে চলে যাচ্ছি। তো আমরা এখানে চলে যাওয়ার পরে আমরা যখন আবার বের হয়ে যাব, তখন অ্যাক্সেস দেওয়ার পর যখন বের হয়ে যাব তখন আবার আমার করতে হবে আর কি, প্রথম থেকে বাংলাদেশ। তো এটা একটু প্রবলেম আর কি, ওখানে ক্লিক করে দিলাম। তো আইডিটা যেহেতু ভেরিফাই করতে হবে, আমরা আইডিটা তো আপলোড দিয়ে দিয়েছিলাম। তো এখন আবার দেখি গেট রেডি ক্যামেরা, এখন আমাদের শুধু ফেস স্ক্যানটা ভেরিফাই করতে হবে। কন্টিনিউ ক্লিক করে দিলাম, কন্টিনিউ যেমন ক্যামেরা অ্যাক্সেস রয়েছে, অ্যাপটাতে চলে যাচ্ছি। তো আমরা এখানে চলে যাওয়ার পরে আমরা যখন আবার বের হয়ে যাব, তখন অ্যাক্সেস দেওয়ার পর যখন বের হয়ে যাব তখন আবার আমার করতে হবে আর কি, প্রথম থেকে বাংলাদেশ। তো এটা একটু প্রবলেম আর কি, ওখানে ক্লিক করে দিলাম। তো আইডিটা যেহেতু ভেরিফাই করতে হবে, আমরা আইডিটা তো আপলোড দিয়ে দিয়েছিলাম। তো এখন আবার দেখি গেট রেডি ক্যামেরা, এখন আমাদের শুধু ফেস স্ক্যানটা ভেরিফাই করতে হবে। কন্টিনিউ ক্লিক করে দিলাম, কন্টিনিউ যেমন ক্যামেরা অ্যাক্সেস রয়েছে। তো চলে যাওয়ার পরে এখন আমাদের ফেস স্ক্যান ভেরিফাই করি। তো এটা সবুজ চিহ্ন হয়ে গেছে। তো সবুজ চিহ্ন ঘোরানোর পর সবুজ চিহ্ন হয়ে যাবে। তো এখন একটু স্ক্যান করবে। তো স্ক্যান করার পরে তো যখন স্লোলি মাথা ঘোরাতে বলবে, এখানে সবুজ চিহ্ন মাথা আপনি হালকা স্লোলিভাবে একটু ঘোরাবেন, এই সাইডে ঘোরাবেন, ওই সাইডে ঘোরানোর পরে আপনারা দেখবেন যে এখানে সবুজ চিহ্ন আপনাদের স্ক্যান করবে আপনাদের অ্যাকাউন্ট অনুযায়ী, তখন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমার এটা ভেরিফাই হয় নাই কেন? কারণ হচ্ছে যে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে আগে, তাই ভেরিফাই হয়নি। আপনাদেরটা হয়ে যাবে। তো এটাই। তারপর আপনারা এখানে দেখবেন ভেরিফাই, আমার একটা অ্যাকাউন্ট রয়েছে আমি দেখাই। তো ওইটা অ্যাকাউন্টটা ভেরিফাই। তো আমরা এভাবে ভেরিফাই করেছি। তো এটা আপনাদের শুধু দেখানোর জন্যই, এটা ভেরিফাই করা মানে হচ্ছে দেখানোর জন্য আর কি। তো আমি আবার গুগলে চলে যাই, আমার আগে একটা অ্যাকাউন্ট রয়েছে। তো সেই অ্যাকাউন্টটা আমি দেখাই যে ওটা ভেরিফাই। তো আমাদের কিন্তু আগে পূর্বে একটা অ্যাকাউন্ট রয়েছে, সেটা এইভাবে ভেরিফাই হয়েছে, এভাবে ভেরিফাই করেছি। তো ভিডিওটা একটু লম্বা হোক, যে আমাদের আগের অ্যাকাউন্টটা ভেরিফাই করাই। তো আমরা প্রোফাইলে চলে গেলাম। তো এটা দেখুন ভেরিফাই, এটা একই নিয়মে ভেরিফাই হয়েছে। তো আপনারা ভেরিফাই করার পর আপনারা এখানে ট্রেডিং স্টার্ট করতে পারবেন, ডিপোজিট উইথড্র করতে পারবেন। দেখবেন যে এখানে ডিপোজিটে আপনার বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন। এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখবো যে এখানে অসংখ্য পেমেন্ট মেথড রয়েছে। চাইলে কিন্তু দেখবেন যে এখানে পেমেন্ট মেথড রয়েছে এখানে অসংখ্য। আপনার চাইলে বিকাশ দিয়ে করতে পারেন। বিকাশ দিয়ে হচ্ছে মিনিমাম প্রথম ডিপোজিটে আপনাদের প্রথমে 1230 টাকা ডিপোজিট করতে হবে। তারপরে আপনারা দ্বিতীয়তে কিন্তু আপনার মিনিমাম 600 টাকা ডিপোজিট করতে পারবেন। 612 টাকা মানে 500 টাকা ডিপোজিট করতে পারবেন মিনিমাম। তো প্রথমে কিন্তু আপনাদের একটু বেশি অ্যামাউন্ট ডিপোজিট করা লাগে। তো আপনারা এখানে কুইক ট্রেডিংয়ে চলে যাওয়ার পর আপনারা বিভিন্ন ধরুন পেয়ারে ট্রেড করতে পারবেন খুব সহজে। ধন্যবাদ। আর উইথড্রটাও আমি দেখিয়ে দিই। উইথড্র হচ্ছে এখানে ফিনান্সিয়ালে চলে গেলে উইথড্র দেখতে পারবেন যে উইথড্রয়াল এখানে মিনিমাম উইথড্র হচ্ছে এখন 1230 টাকা। কিন্তু প্রথম ডিপোজিটে কিন্তু আপনাদের 1230 টাকা উইথড্র হবে না, এটা ধরুন 2500 বা 2600 টাকা উইথড্র করতে হবে মিনিমাম। তারপরে এখানে সাথে সাথে কিন্তু উইথড্র হয়ে যায়, মাঝে মাঝে একটু দেরি করে কিন্তু উইথড্র হয়ে যায়। আপনারা দুপুরের টাইমে যদি উইথড্র দেন উইথড্র হয়ে যাবে, মানে 11টা থেকে 3টার মধ্যে যদি উইথড্র দেন উইথড্র হয়ে যাবে। আর যদি রাতের পরে উইথড্র দেন মানে হচ্ছে 5টা 6টার পরে উইথড্র দেন তখন কিন্তু একটু দেখবেন পরের দিন আপনাদের উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে। এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।